আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দালের দালের মাখরাজটা বলুন এবং কিভাবে মাখরাজটা উচ্চারণ হবে সেটা ব্যাখ্যা দিয়ে দিন। মানে ডালের মাখরাজটা কি এবং উচ্চারণটা সহি উচ্চারণ শুনতে চাচ্ছি। 11 নাম্বার মাখরাজ জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয়। আবার বলো। 11 নাম্বার মাখরাজ জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয়। ক দাল তা। উত্তর সহি। ডালের উচ্চারণটা দেখাই দাও। দাল। আবার বলো। লাম এর মাখরাজটি বলুন। লামের মাখরাজ জিব্বার আগার কেনারা উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া সামনে উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। লাম। হয়েছে। হাফিন। এখানে কয়টা মদ আছে এবং কি কি মদ ব্যাখ্যা সহকারে চাই। হাফিন। এখানে কয়টা মদ আছে? হাফিন প্রথমটা হলো মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, কারণ কালিমায় মদের অর্থের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ আইছে। আর ফিন এটা মধ্যে আরজি, মধ্যে অর্থের বামের অর্থে অক্ফ হয়েছে। হয়েছে। উত্তর সঠিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর ভিতরে কি কি মদ আছে? ওই যে প্রশ্ন ধরো, এর ভিতরে কয়টা মদ আছে? মদ আছে? এখানে একটি মদ আছে ইউলাদ, এটা মধ্যে তবাই, কেন পেশের বাম পাশে যজমালা ওয়াও আইছে। উত্তর হয়েছে। আইন, এখানে কি কি কায়দা আছে? আবার বলো। আইন, এখানে কি কি কায়দা আছে? নাকি আইন, আইন ভালো করে উচ্চারণ করতে হবে। তুমি যদি বলো আইন, এত কায়দা ভিন্ন হয়। আইন। আইন, আইন বুঝতে পারছো যে কয়টা কায়দা আছে? আইন আইনের মধ্যে বদল, আর আইন এটার মধ্যে আরজি। আইন। আর আট আনতের মধ্যে বদল, হামজার হরফের টাইমে হ্যাঁ, ঠিক তো আছে। এত বারবার জিজ্ঞেস করলাম যে আইন নাকি আইন বলছি না? জি, হামজার তুমি হরফের তো হ্যাঁ? না, প্রথমটা তুমি তো আইন উচ্চারণ করে কও না, প্রথমটা হামজা উচ্চারণ করে কইছে। কি আইন? আমি সেটা তো বললাম। মানে আমি বলি এখানে হামজা আইন, বুঝতে পারছো? আইন প্রথমটা হলো মধ্যে তবাই, আর আইন এটার মধ্যে আরজি, কারণ জেরের বাম পাশে জজমালায়া, জেরের বাম পাশে জজমালায়া মধ্যে পর বাম অক্ফ হয়েছে। উত্তর সঠিক।